আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি আছি নেত্রকোনা জেলায়। আর এই নেত্রকোনা জেলার যে পাহাড়ি অঞ্চলগুলো আছে আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই এলাকার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমি যেই জায়গাটিতে যাব ওই জায়গাটির নাম হলো চন্দ্ররিঙ্গা, রংছাতি ইউনিয়নে পড়ছে, কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা। তো চলুন আজকের এই গ্রামের আর এই পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য দেখি, আর আপনারাও দেখতে থাকুন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত এই নেত্রকোনা জেলাটি। আর নেত্রকোনা জেলার পাঁচগাঁও, যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, এই বর্ডার এলাকায় কিন্তু আমি এখন আছি। আর দেখতে পারতেছেন এখানকার গ্রামের লোকজন ঘোড়ার মাধ্যমে কিন্তু এখানকার মাল যাতায়াতের একটা ব্যবস্থা, বা লোকজন এই গাড়িগুলো দিয়ে কিন্তু ওনারা নেন। বাংলাদেশের এই গ্রামগুলো থেকে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে পাহাড়গুলো। আমরা কিন্তু সেই পাহাড়ই যাব যেখানে বাংলাদেশের শেষ সীমানা, যেখানে সীমান্ত রেখার পাশ দিয়ে কিন্তু এই পাহাড়গুলো। আমরা সেইখানকার ঝর্ণা এবং পাহাড়ের দৃশ্য সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা অলরেডি কিন্তু কাছাকাছি চলে এসেছি। এখন আছি রংছাতি ইউনিয়নের গ্রামগুলো দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানকার গ্রামীণ দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজময় গ্রাম। আমার পিছনে যে দেখা যাচ্ছে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, আর দেখেন কত সুন্দর এখানকার দৃশ্যটা। খুব সুন্দর একটা ব্রিজ এখানে। এই যে আমরা বন্ধুরা সবাই একসাথে কিন্তু যাইতেছি এই ব্রিজ দিয়ে। এখানে আছে একটি গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়। এখানে ছাত্রছাত্রীরা এখানে অধ্যয়ন করতেছে। অসম্ভব সুন্দর এখানকার ভিউটা। এরকম দৃশ্য আমরা কিন্তু সচরাচর আমরা যারা শহর অঞ্চলে থাকি আমরা কিন্তু দেখতে পাই না। এই আল্লাহর দরিয়া যে কত সুন্দর তা একমাত্র আমরা যখন প্রকৃতির মাঝে বের হই তখনই কিন্তু আমরা কিন্তু তা অনুভব করতে পারি। তো দেখেন আমাদের এই বাংলাদেশটা কতটা সুন্দর। পাশে পাহাড়, বিশাল সবুজ মাঠ। দিক দিয়ে ঝর্ণার পানি নামতেছে পাহাড় থেকে। আছে পাহাড়ি ঝর্ণার স্রোতধারায় এখন আছি আমরা। খুবই সুন্দর স্রোতধারা বইতেছে পাহাড়ি ঝর্ণা থেকে পানি। বিভিন্ন দিক থেকে কিন্তু এখানে পানি বয়ে আসতেছে। খুব সুন্দর।
বিশাল একটি এখানে বটবৃক্ষ। আর এদিকে বিশাল বড় বড় পাহাড়ের যে পাথর, এখানে অনেক কিন্তু নাম লিখে রাখছে। চতুর্দিকে কিন্তু অনেকেই অনেক ধরনের নাম লিখে রাখছে এখানে। খুবই সুন্দর লাগতেছে এখানকার প্রত্যেকটি পাথরের মধ্যে অনেকেরই নাম লেখা আছে দেখা যাচ্ছে এখানে। যত উঠতেছি উপরে ততই নাম। এই যে এখানে হাজারো নাম এই পাথরের গায়ে লেখা। মনে হয় কোনো চং বা মই দিয়ে মানে উঠা ওইখানে নামটা লেখছে, এরকম হইতে পারে। কেমন রাস্তা দেখেন। এই যে চলে আসলাম উপরে থেকে দেখেন দৃশ্যটা। আর এখানে কিন্তু আমার বন্ধুরা সবাই কিন্তু এখানে আছেন। বিশাল উঁচু এ পাহাড়। গুহা আছে? না 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 যাওয়া লাগবে না। ট্যুর গাইড হিসাবে আমাদের এক চাচাকে পাইলাম এই গ্রামের। ওনাকে নিয়ে এখানকার যে ঝর্ণা ধার আছে, আমরা তো জানি না এখানকার যে এলাকার কোথায় কি আছে, তাই ওনাকে পাই আমাদের একটা ভালো একটা উপকার হয়েছে। তো ওনার মাধ্যমে আমরা এখন ঝর্ণার ধারে যাচ্ছি। উপরে যে বিল্ডিং দেখা যাইতেছে এটা কি বাংলাদেশের? ইন্ডিয়ান বিএসএফ এই গাছ কি আপনারা লাগাইছেন? আচ্ছা আচ্ছা, এই পাহাড়গুলা কি বাংলাদেশে পড়ছে না ইন্ডিয়া? পাহাড়গুলো সব ইন্ডিয়া। এর নিচে যে গাছ লাগাইলেন নিচের অংশগুলো বাংলাদেশে। পাহাড়ি এলাকার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর। বন্ধুরা কিন্তু সবাই এখানে আছে পাহাড়ি ঝর্ণা মুখে কলকলিয়ে বয়ে যাচ্ছে পানি। এখন আছি ঠিক ঝর্ণার কাছে। কত সুন্দর লাগতেছে ঝর্ণা,
পানি কীভাবে দ্বারা বয়ে পড়তেছে। এরকম সুন্দর দৃশ্য আর সবাই কিন্তু খুব আনন্দের সাথে পানির হাত দিয়ে স্পর্শ করতেছে ঝর্ণার পানি। ঝর্ণার কাছ থেকে আমরা এখন ফিরে যাচ্ছি। পাহাড়ি অঞ্চলগুলা খুবই ভালো লাগলো, এই জায়গায় আসা মনটা একদম ফ্রেশ হয়ে গেল। কি কল কল শব্দে হ্যাঁ জুতো পরে নাও, ব্যথা ভাই বানালে পাথর কণা টনা আছে তো পায়ে বিঁধলো। হ্যাঁ পরে নাও। খুবই ভালো লাগলো। আপনাদের এই গ্রামের নাম কি? চন্দনিকা। এই চন্দনিকার এই আর এই চন্দনিকাটা মানে কোন ইউনিয়নে পড়ছে আপনাদের? রংসাতি ইউনিয়ন। আর ইয়া পাঁচগাঁও কি থানা? কলমাকান্দা থানা। আচ্ছা আচ্ছা। আর নেত্রকোনা জেলা। বুঝছি। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মজিদ। আপনার এই কি জানি নাম বললেন গ্রামটার? চন্দনিকার আপনি বাসিন্দা? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। কাকারে কিছু দিয়ে দাও, কারণ কাকা আমাদেরকে ঘুরাইছে খুব সুন্দর করে। আমরা তো জানলাম নইলে এরকম সুন্দর সুন্দর প্লেস আছে। নাম কি? নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বর্ডার এলাকার এবং রংসাতি ইউনিয়নের যে পাহাড়ি গ্রামগুলো আপনাদের কাছে কেমন লাগলো? আজকে কিন্তু সম্পূর্ণ এই গ্রামগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবসময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।